আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ সমতলে বস্তুকণার গতি। এইখান থেকে যত এমসিকিউগুলো আছে আমরা শর্টকাটে সেই এমসিকিউগুলো সমাধান করব। প্রতিটা এমসিকিউ সমাধান করতে আমাদের মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমাদের অনেক সমস্যা আছে, অনেক কঠিন লাগে আমাদের কাছে, কিন্তু এই অধ্যায়ের এমসিকিউ হায়ার ম্যাথের মধ্যে এই অধ্যায়ের এমসিকিউ হচ্ছে সব থেকে সোজা, কিন্তু আমাদের কাছে আমরা বুঝি না বলে অনেক কঠিন লাগে। 9-10-এর যে বেসিকগুলো আছে আমাদের ফিজিক্সের, সেইখান থেকে সেই বেসিকগুলো দিয়েই আমরা এই অধ্যায়গুলো সমাধান করতে পারবো। এবং আমাদের যে গতিবিদ্যা আছে ফিজিক্সের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, পুরো গতিবিদ্যার রিলেটেড এই অধ্যায়টা, এই বেসিকের আলোকে হচ্ছে কি আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো সমাধান করতে পারবো। আমাদের নতুন তেমন কোনো সূত্র নেই, আমরা 9-10 থেকে যেই সূত্রগুলো শিখে আসছি এবং হচ্ছে গিয়ে গতিবিদ্যায় যেই সূত্রগুলো ছিল, যদিও গতিবিদ্যা হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসে নাই, তারপর গতিবিদ্যার সূত্র দিয়েই আমরা হচ্ছে গিয়ে এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ সমাধান করতে পারবো। আমি হচ্ছে গিয়ে এবং তোমাদের এমন শর্টকাট টেকনিক শেখাবো, মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, আমি আগে কোনো হচ্ছে গিয়ে সূত্র নিয়ে আলোচনা করি নাই, আমি হচ্ছে গিয়ে পুরো বইয়ের যে ফার্স্ট এমসিকিউ ছিল অর্থাৎ অসীম কুমার সাহা বইয়ের যে ফার্স্ট অসীম কুমার সাহার যে দ্বিতীয় পত্র বইটা আছে, এখান থেকে সরাসরি অনুশীলনী যেই এমসিকিউগুলো আছে আমি সেইখান থেকে হচ্ছে শুরু করলাম। অনুশীলনীর 1 নম্বর এমসিকিউ থেকে আমরা শুরু করব, প্রতিটা এমসিকিউ আমরা সমাধান করব। এইখানে হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, প্রায় হচ্ছে গিয়ে 96টা এমসিকিউ দেওয়া আছে। আমরা অনুশীলনীর হচ্ছে গিয়ে প্রতিটা এমসিকিউ আমরা হচ্ছে গিয়ে সলভ করব সিরিয়াল অনুযায়ী। তো চলো ফার্স্টে যে এমসিকিউটা আছে আমরা হচ্ছে গিয়ে সেটা সমাধান করি। তোমরা হচ্ছে গিয়ে বই দেখে নিবা, তাহলে আরও বুঝতে সুবিধা হবে যদি লেখা না বুঝো। দেখো, ফার্স্টে যে এমসিকিউটা ছিল যাত্রাপথের প্রথম 4 সেকেন্ড সমতরণে এবং দ্বিতীয় অংশ, যাত্রাপথের প্রথম অংশ 4 মিটার পার সেকেন্ড সমতরণে এবং দ্বিতীয় অংশ 3 মিটার পার সেকেন্ড সমমন্দনে চলছে। 100 মিটার পথ পাড়ি দিতে কত সময় লাগবে, অর্থাৎ আমাদেরকে সময় নির্ণয় করতে হবে। দেখো আমাদের কি কি দিয়ে দিছে, এখানে হচ্ছে গিয়ে 4 মিটার পার সেকেন্ড সমত্বরণ দিয়ে দিছে এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় অংশ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে সমমন্দন এবং 100 মিটার পথ হচ্ছে গিয়ে গাড়ি পাড়ি দিছে এবং হচ্ছে কত সময় লাগবে। তো আমাদের যেইগুলো দেওয়া আছে আমরা একটু সেইগুলো আগে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের সমত্বরণ দেওয়া আছে এবং মন্দন দেওয়া আছে, আমরা হচ্ছে গিয়ে ত্বরণটাকে এক্স ধরে নিই। এক্স ইকুয়াল টু আমরা হচ্ছে গিয়ে ধরলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং হচ্ছে গিয়ে যে 3 মিটার পার সেকেন্ড আমাদের সমমন্দন দেওয়া আছে, আমরা এই সমমন্দনটাকে ধরি ওয়াই। ওয়াই ইকুয়াল টু আমাদের 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো 100 মিটার পথ পাড়ি দিয়েছে, অর্থাৎ এটা দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ হচ্ছে দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 মিটার এবং হচ্ছে বলছে কত সময় লাগবে, সময় বের করতে বলছে। সময় আমাদের টি ইকুয়াল টু হট। দেখো এইখান থেকে টির মান নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের এই অঙ্কটা এমসিকিউটা যদি আমরা মূল নিয়মে সমাধান করতে যাই 7 থেকে 8 মিনিট সময় লাগবে এবং কম হলে হচ্ছে গিয়ে 2.5 থেকে তোমার 2 পৃষ্ঠা অঙ্কটা এমসিকিউটা করতে সময় লাগবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি আমরা এত বড় ক্যালকুলেশন করতে যাই তাহলে কমপক্ষে 8 থেকে 9টা এমসিকিউ আমরা সলভ করতে পারবো না। কিন্তু আমরা এর জন্যই হচ্ছে কি আমরা এখানে শর্টকাট টেকনিক ইউজ করব, যে শর্টকাট দিয়ে আমরা হচ্ছে মাত্র 15 থেকে 20 সেকেন্ডে আমরা সমাধান করতে পারবো। দেখো শর্টকাটটা কি, ফার্স্টে শর্টকাট দেখার আগে মানে এমসিকিউগুলো অ্যাপ্লাই করার আগে প্রতিটা এমসিকিউতে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করার আগে ওই শর্টকাটের কী কী হচ্ছে কি শর্ত আছে এবং প্রশ্নে যেই শর্তগুলো আছে আমাদের সেই শর্তগুলো ভালোভাবে বুঝতে হবে। এই টাইপের এমসিকিউতে আমাদের বলা থাকবে হচ্ছে গিয়ে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে সমতরণ, অর্থাৎ একটা আমাদের সমতরণ দেওয়া থাকবে, একটা হচ্ছে কি সমমন্দন দেওয়া থাকবে এবং সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে শুরু হবে, অর্থাৎ আদিবেগ 0 হবে। আদিবেগ যদি আমাদের 0 হয়, ইউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, একটা সমতরণ দেওয়া থাকবে, একটা সমমন্দন দেওয়া থাকবে, একটা দূরত্ব দেওয়া থাকবে যদি সময় বের করতে পারে, অথবা হচ্ছে কি সময় দিয়ে দেবে যদি দূরত্ব বের করতে পারে। তাহলে আমরা হচ্ছে কি এই সূত্র ইউজ করবো, টি স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 2s ইকুয়াল টু 1/x প্লাস হচ্ছে গিয়ে 1/y। এইখানে হচ্ছে শুধু মানগুলো বসে দেবো, বসে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। শর্তগুলো একটু ভালোভাবে বুঝো, একটা হচ্ছে সমত্বরণ দেওয়া থাকবে, একটা সমমন্দন দেওয়া থাকবে এবং যদি একটা সময় এবং এস দেওয়া থাকে, অর্থাৎ যদি সময় দেওয়া থাকলে আমাদের এস বের করতে পারবে, অর্থাৎ দূরত্ব বের করতে বলবে, অথবা দূরত্ব দেওয়া থাকলে আমাদের টাইম বের করতে বলবে। দেখো এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে, সময় বের করতে হবে। এখন আমরা মানগুলো বসাই দিই। টির মান আমাদের বের করতে হবে, টি রেখে দিলাম 2s। দেখো 2 ইন্টু হচ্ছে গিয়ে এস, এস এর মান আমাদের দেওয়া আছে 100 মিটার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/x এর মান আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে 4 প্লাস হচ্ছে গিয়ে 1/3
এক্স হচ্ছে গিয়ে আমরা সমত্বরণ ধরছি, ওয়াই হচ্ছে গিয়ে সমমন্দন। তুমি চাইলেও হচ্ছে গিয়ে এক্স সমমন্দন এবং ওয়াই হচ্ছে গিয়ে সমত্বরণ ধরতে পারতো, কোনো সমস্যা নাই, কারণ দুইটার আগে আমাদের প্লাস যা ধরি আমাদের সেটাই অ্যান্সার। এখন হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেটরে যদি মানগুলো বসে দিই, এইখানে আবার পাগলের মতো লসাগু করতে যাবো না আমরা, কারণ ডিরেক্টলি 1/4 প্লাস 1/3 তিনি করে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে গুণ দিয়ে দিব, কারণ আমাদের এটা সৃজনশীলে করা লাগবে না যে দশমিকে করলে সমস্যা হবে। আমরা হচ্ছে গিয়ে পুরো ক্যালকুলেটরে করে দেবো, এখানে কোনো লসাগু করতে যাবো না। দেখো এটা ভাগ করে তারপর হচ্ছে এই 2 × 100 এটা হচ্ছে গিয়ে আমরা গুণ দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে গিয়ে গুণ সম্পর্ক আছে, অর্থাৎ 200 হচ্ছে গিয়ে তার সাথে গুণ হবে। দেখো আমরা গুণ করে যেটা পাইছি তার হচ্ছে গিয়ে তার উপর যেহেতু টি স্কোয়ারের মান পাইছি তার জন্য আমরা রুট করে দেবো একবারে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 10 পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের 8, অর্থাৎ টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10 পয়েন্ট হচ্ছে 80 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। এই ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, তার জন্য হচ্ছে আমি একবারে করে দেবো, ভেঙে ভেঙে করি নাই। এখান থেকে আমরা টির মান বের করলে দেখো আমরা পাবো হচ্ছে গিয়ে 10.80 সেকেন্ড। দেখো এখন আমাদের অপশনে কোথায় আছে এটা খুঁজে বের করো। দেখো আমাদের খ নম্বরে আছে 10.8, সবগুলোর একক হচ্ছে গিয়ে সেকেন্ড হবে, আমি হচ্ছে গিয়ে লিখি নাই। দেখো তাহলে আমরা এই শর্টকাটটার মূল শর্ত কি? মূল শর্ত হচ্ছে কি আমাদের একটা সমবন্ধন দেওয়া থাকবে, একটা সমত্বরণ দেওয়া থাকবে, এবং হচ্ছে কি যাত্রা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তাহলে হচ্ছে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, t² ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2s ইকুয়াল টু 1/x প্লাস হচ্ছে গিয়ে 1/y। x হচ্ছে গিয়ে সমত্বরণ, y হচ্ছে গিয়ে সমমন্দন, বা চাইলে হচ্ছে গিয়ে তুমি চেঞ্জ করে ধরতে পারো। আসো এখন হচ্ছে কি আমরা পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের প্রশ্নটা আমাদের বলে দিছে 15 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে, এখানে আমাদের বেগ দিয়ে দেওয়া আছে এবং একটা কোণ দিয়ে দেওয়া আছে। এত করে নিক্ষিপ্ত বস্তুর বেগ কত সময় পরে আদি বেগের সাথে সমকোণে থাকবে। দেখো এই টাইপটার মধ্যে হচ্ছে মূল কথা হচ্ছে গিয়ে নিক্ষেপের কত সময় পর সমকোণে থাকবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, অনুভূমিকের সাথে কোনো একটা কোণ করে নিক্ষেপ করি, মনে করো এই যে হচ্ছে আমাদের অনুভূমিক মানে হচ্ছে কি আমাদের ভূমির সাথে যদি আমরা একটা কোণ করে যদি কোনো বস্তু আমরা নিক্ষেপ করি, আমাদের কোণটা বলে দেওয়া শিখেছে 37 ডিগ্রি। 37 ডিগ্রি কোণ করে আমরা নিক্ষেপ করলাম। এখন এই নিক্ষেপের কত সময় পরে এই নিক্ষিপ্ত বস্তুটা অনুভূমিকের সাথে সমকোণে থাকবে, অর্থাৎ এইখানে আমাদের সমকোণ হবে। এই সময়টা আমাদের বের করতে হবে। শর্তটা ভালোভাবে বুঝো, আমরা হচ্ছে কি অনুভূমিকের সাথে একটা কোণে কোনো বস্তু নিক্ষেপ করব, ওই নিক্ষেপের পর ওই যেই আমরা যে বস্তুটা নিক্ষেপ করছি ওই নিক্ষেপ বিন্দু থেকে কখন হচ্ছে অনুভূমিকের সাথে সমকোণ সৃষ্টি করবে। যখন সমকোণ সৃষ্টি করবে তখন হচ্ছে গিয়ে সময় কত লাগবে আমাদের সেইটা বের করতে হবে। অর্থাৎ মূল শর্ত হচ্ছে গিয়ে নিক্ষেপের পরে হচ্ছে গিয়ে বস্তু অনুভূমিকের সাথে সমকোণে থাকবে। যদি সমকোণে থাকে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে দেখো টি বের করতে হবে। টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জি সাইন আলফা। যদি কখনো কোনো বস্তু অনুভূমিকের সাথে কোনো কোণ করে যদি নিক্ষেপ করা হয় তখন হচ্ছে গিয়ে ওই বস্তুটা যখন হচ্ছে অনুভূমিকের সাথে সমকোণ সৃষ্টি করবে তখন আমাদের এই সূত্রটা হবে হচ্ছে গিয়ে টি ইকুয়াল টু ইউ বাই জি সাইন আলফা। ইউ হচ্ছে গিয়ে আমাদের বেগ অর্থাৎ আদি বেগ এবং টি হচ্ছে গিয়ে সময়, জির মান তো জানোই 9.8 অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, সাইন আলফা হচ্ছে গিয়ে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করা হচ্ছে। এখন যদি আমরা এখানে মানগুলো বসে দিই তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার পেয়ে যাবো। দেখো ইউর মান আমাদের বলে দেওয়া হচ্ছে 15 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই জির মান হচ্ছে আমরা জানি 9.8 সাইন আলফার মান দেখো আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে কি 37 ডিগ্রি। দেখো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন তো আমরা সবাই পারবা। সাইন হচ্ছে গিয়ে 37 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 15 অর্থাৎ হচ্ছে 2.54। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2.54 সেকেন্ড। এখন দেখো অপশন আমাদের ক নাম্বারটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার 2.54 সেকেন্ড। এই টাইপটার মধ্যে আমাদের বলা থাকবে হচ্ছে গিয়ে অনুভূমিকের সাথে একটা বেগ দিয়ে হচ্ছে গিয়ে একটা কোণে নিক্ষেপ করবে কোনো বস্তু এবং অনুভূমিকের সাথে কত সময় পরে সেটা হচ্ছে গিয়ে সমকোণে থাকবে। মূল শর্ত হচ্ছে এইটা, যদি কখনো কোনো বস্তু নিক্ষেপের পর সমকোণে থাকে তাহলে আমাদের সূত্র হবে টি ইকুয়াল টু ইউ বাই জি সাইন আলফা। আশা করি বুঝছো। চলো তাহলে হচ্ছে আমরা পরের এমসিকিউতে চলে যাই।
তো আসলে এখন হচ্ছে আমরা পরের এমসিকিউগুলো সলভ করি, অর্থাৎ পরের 3 এবং 4 নাম্বার এমসিকিউটা দেখি। এটা হচ্ছে বই থেকে আমি সরাসরি এমসিকিউ উঠাই নিচ্ছি। আমাদের যে অসীম কুমার সাহার যে বইটা আছে সেখানে অনুসরণের যে এমসিকিউগুলো আছে আমি সরাসরি সেইখান থেকে এমসিকিউগুলো সলভ করতেছি। আমি এখানে অপশানগুলো হচ্ছে গিয়ে লিখি নাই, শুধু হচ্ছে গিয়ে প্রশ্ন করে লিখছি। তোমরা হচ্ছে এমসিকিউগুলো করার সময় হচ্ছে বইটার সাথে নিবা, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে আরও সুবিধা হবে। দেখো আমাদের এই 3 নাম্বার এমসিকিউতে বলেছিল একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর 15 মিটার দূরত্বে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। তা দেওয়ালের ঠিক অপর পাশে 20 মিটার দূরে ভূমিতে পড়ে, অর্থাৎ দেওয়ালের উচ্চতা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো তাহলে চিত্রটাকে একটু বুঝো। এইটা হচ্ছে কি আমাদের সেই খাড়া দেওয়াল। এই দেওয়াল থেকে হচ্ছে গিয়ে দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর 15 মিটার দূরে, এটা হচ্ছে গিয়ে এইটা আমাদের দেওয়ালের পাদদেশ। এই পাদদেশ হতে 15 মিটার দূরে আমাদের অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করছে। 45 ডিগ্রি কোণ করে আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ করে যখন বস্তু নিক্ষেপ করব তখন দেওয়ালের উপর দিয়ে যায় অপর পাশে হচ্ছে গিয়ে ভূমিতে 20 মিটার দূরে বস্তুটা পড়বে, অর্থাৎ দেওয়ালের পাদদেশ হতে 20 মিটার দূরে ভূমিতে হচ্ছে গিয়ে পতিত হবে সেই বস্তুটা এবং দেওয়ালের উপর থেকে চলে যাবে। এই টাইপের মধ্যে আমাদের শর্তগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। 45 ডিগ্রি কোণ করে আমাদের নিক্ষেপ করা হবে। ভূমির সাথে যদি 45 ডিগ্রি কোণ করে আমাদের নিক্ষেপ করা হয় এবং দেওয়ালের উপর দিয়ে যে অপর পাশে যদি ভূমিতে বস্তুটা পতিত হয়, তাহলে আমাদের দেওয়ালের উচ্চতা, এটা আমাদের দেওয়ালের উচ্চতা যদি h হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে h হচ্ছে গিয়ে xy ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x প্লাস y। এটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। এখানে আমাদের দেওয়ালের উচ্চতা বের করতে হবে, আর এই দেওয়ালের উচ্চতাকে আমরা h ধরে নিলাম। h হচ্ছে গিয়ে xy ডিভাইডেড বাই x প্লাস y। xy কি? x হচ্ছে গিয়ে দেওয়ালের পাদদেশ হতে কত মিটার দূর থেকে বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং y হচ্ছে গিয়ে কত মিটার দূরে বস্তুটা হচ্ছে গিয়ে ভূমিতে পতিত হয়েছে, অর্থাৎ যত মিটার দূর থেকে আমাদের নিক্ষেপ করা হবে সেটা হচ্ছে গিয়ে x এবং যত মিটার দূরে যে বস্তুটা পতিত হবে সেটা হচ্ছে গিয়ে y। চাইলেও উলট পালট করে ধরে নিতে পারতো, এইটা y ধরতে পারো, এটা x ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দুইটা নাকি প্লাস এবং দুইটা গুণ সম্পর্ক আছে, আমাদের যা ধরি না কেন সেটা একই কথা। আমরা ধরে নিলাম এটা হচ্ছে x এবং এটা হচ্ছে গিয়ে y। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে দেখো আমাদের হবে হচ্ছে গিয়ে উপরে 15 ইন্টু হচ্ছে গিয়ে 20 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 15 প্লাস হচ্ছে গিয়ে 20। দেখো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 8.57। আমাদের অ্যান্সার হবে 8.57 এত মিটার, অর্থাৎ দেওয়ালের উচ্চতা হচ্ছে গিয়ে এইটা। এই টাইপের এই শর্তটা আগে ভালোভাবে বুঝো। অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করতে হবে, মূল শর্ত হচ্ছে এইটা। অনুভূমিকের সাথে আমাদের 45 ডিগ্রি কোণ করতে হবে এবং দেওয়ালের অপর পাশে যায় হচ্ছে গিয়ে ভূমিতে পতিত হইতে হবে। তাহলে আমাদের দেওয়ালের উচ্চতা হবে h xy ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x প্লাস y। এই শর্টকাটগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা হচ্ছে গিয়ে মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে হচ্ছে এমসিকিউগুলো সলভ করতে পারবো। আর যদি আমরা এই শর্টকাট যদি অ্যাপ্লাই না করি তাহলে আমাদের কমপক্ষে এটা করতে গেলে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। তাই এই শর্টকাটগুলো একটু ভালোভাবে মনে রাখবা এবং শর্তগুলো হচ্ছে গিয়ে মেন, কী শর্তে আমরা শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবো সেইগুলো আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই শর্টকাটগুলো কিন্তু কোনো বইতেও পাবা না এবং হচ্ছে গিয়ে কোনো গাইডেও দেওয়া নাই কিন্তু। এগুলো হচ্ছে গিয়ে যদি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারো। আমার ফেসবুক পেজে হচ্ছে এগুলো পোস্ট করা আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লুকায়িত জ্ঞান। এই ইউটিউবে যেই প্রোফাইল পিকচারটা দেওয়া বা যেই লোগোটা দেওয়া, ফেসবুকেও সেই একই লোগো দেওয়া। এবং যদি এরপরে তোমরা কোন অধ্যায়ের উপর এমসিকিউ সলভ চাও সেটা হচ্ছে গিয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন্ট হয়ে থাকতে পারো। ফেসবুক গ্রুপের নামও হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান। তো চলো আমরা হচ্ছে এখন পরের এমসিকিউটা সলভ করি। দেখো পরের এমসিকিউতে বলছে একই অনুভূমিক পাল্লার জন্য দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, একটা হচ্ছে গিয়ে 28 মিটার, একটা হচ্ছে গিয়ে 25 মিটার হলে পাল্লা কত? এই পাল্লা মানে আনুভূমিক পাল্লাকেই বোঝাচ্ছে, অর্থাৎ হচ্ছে আর এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা আমাদের উচ্চতা দেওয়া আছে এবং আনুভূমিক পাল্লা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এইটার জন্য শর্টকাট হচ্ছে আমাদের r ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার h ইন্টু হচ্ছে গিয়ে h প্রাইম। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। 4 হচ্ছে গিয়ে সূত্রের 4, h হচ্ছে কি আমাদের h এবং h প্রাইম হচ্ছে আমাদের যে দুইটা উচ্চতা দেওয়া থাকবে সেই দুইটা উচ্চতা। তো চলো এখন যদি আমরা এখানে মানগুলো যদি বসাই দিই, এটাকে আমরা ধরলাম h এবং এটা হচ্ছে আমাদের h প্রাইম, তাহলে মানগুলো যদি আমরা বসাই দিই 4 ইন্টু রুট ওভার 28 ইন্টু হচ্ছে গিয়ে 35, তাহলে দেখো আমাদের করলে হবে হচ্ছে গিয়ে 28 ইন্টু 35 তার হচ্ছে গিয়ে রুট
সরি 28 ইন্টু 35 তার হচ্ছে আমাদের রুট হবে এবং তার সাথে হচ্ছে আমাদের 4 গুণ আছে, অর্থাৎ হচ্ছে 125 দশমিক হচ্ছে কি 21, 125 দশমিক হচ্ছে কি 21 এত হচ্ছে কি মিটার। এটা হচ্ছে কি আমাদের অনুভূমিক পাল্লা। এবং বইতে দেখো, বইতে হচ্ছে কি রুট আকারে সবগুলো দেওয়া আছে, ওইগুলো অপশান চেক করে দেখবা অ্যান্সার হচ্ছে কি ঘ নাম্বার অ্যান্সার হবে বইয়ের অপশানের 56√5, ওইটা হচ্ছে কি করলে দেখবা এই অ্যান্সারটাই পাবা। আমি হচ্ছে কি অপশনগুলো লিখি না, কারণ অপশন লিখতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় লেগে যাবে। এই প্রশ্নগুলো আমি হচ্ছে কি ভিডিও পজ করে করে লিখছি, কারণ হচ্ছে কি আমি যদি ভিডিওর ভেতরে যে প্রশ্ন লিখতে চাই অনেক সময় লেগে যায়, তার জন্য হচ্ছে কি প্রশ্নগুলো আমি আগে থেকে লিখে নিছি। অপশনগুলো চেক করে দেখবা। চলো আমরা হচ্ছে কি এখন পরের এমসিকিউতে চলে যাই। পরে আমরা 5 এবং 6 নম্বর এমসিকিউটা দুইটা দেখব। এই প্রশ্নের মধ্যে বলা আছে একটি প্রক্ষেপক নিক্ষেপ করার 3 সেকেন্ড পর একটি খুঁটির ঠিক উপর দিয়ে অতিক্রম করে এবং হচ্ছে কি পরবর্তী 5 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়, খুঁটিটির দৈর্ঘ্য কত? অর্থাৎ মনে করো এই যে হচ্ছে আমাদের খুঁটি, এইখান থেকে একটা প্রক্ষেপক নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপের 3 সেকেন্ড পর হচ্ছে গিয়ে খুঁটির উপর দিয়ে অতিক্রম করে এবং হচ্ছে গিয়ে 5 সেকেন্ড পর, এই সময়টা আমাদের হচ্ছে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পর মনে করে ভূমিতে পতিত হয়েছে। এখন হচ্ছে আমাদের বের করতে হবে খুঁটির দৈর্ঘ্য কত, এই এইচ নির্ণয় করতে হবে। আমরা একটু আগেই কিন্তু এরকম একটা এমসিকিউ করছি, সেটা হচ্ছে 3 নাম্বার যে এমসিকিউটা ছিল, অর্থাৎ একটা এরকম দেওয়াল বা খুঁটির পাদদেশ হতে কিছু একটা দূর থেকে আমরা একটা বস্তু নিক্ষেপ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে খুঁটির উপর দিয়ে যে অপর পাশে হচ্ছে গিয়ে ভূমিতে পতিত হয়েছিল। তখন কিন্তু আমরা এই উচ্চতা নির্ণয় করছিলাম, কিন্তু তখন কিন্তু আমাদের এই দেওয়ালের পাদদেশ হতে গিয়ে এই নিক্ষেপ বিন্দুর দূরত্ব দেওয়া ছিল এবং এই পাদদেশ হতে কত দূরে বস্তুটা ভূমিতে পতিত হয়েছে সেটা আমাদের দেওয়া ছিল, অর্থাৎ তখন হচ্ছে আমাদের দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া ছিল। এখন কিন্তু আমাদের সময় দেওয়া আছে, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখন কিন্তু আমাদের সময় দেওয়া আছে 3 সেকেন্ড এবং হচ্ছে গিয়ে 5 সেকেন্ড সময় দেওয়া আছে, আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে গিয়ে এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাফ ইন্টু হচ্ছে গিয়ে জি ইন্টু হচ্ছে গিয়ে T1 ইন্টু হচ্ছে গিয়ে T2। আচ্ছা একবারে দেখি, আবার ইন্টু দেওয়া লাগবে না, T1 T2, এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু T1 T2। এই খুঁটির উচ্চতা বা দেওয়ালের উচ্চতা যার উচ্চতা হোক, এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু T1 T2, এটা হচ্ছে আমাদের শর্টকাট। চলো এখন যদি হচ্ছে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা কি পাবো। এখানে টির মান হচ্ছে কি 3, এখানে মানগুলো বসাই নিয়ে যদি দেখো, এখানে হচ্ছে গিয়ে আমাদের হাফ থেকে যাবে, এখন আমরা মানগুলো বসে, জির মান আমরা সবাই জানি 9.8 ইন্টু হচ্ছে গিয়ে টির মান হচ্ছে গিয়ে দেখো আমাদের বলে দিচ্ছে 3 এবং হচ্ছে গিয়ে T2 হচ্ছে গিয়ে আমাদের 5 সেকেন্ড ইন্টু হচ্ছে গিয়ে 5। এখন যদি আমরা এটা মানগুলো বসাই দিই ক্যালকুলেটরে, তাহলে হচ্ছে আমাদের হবে দেখো 73 দশমিক হচ্ছে গিয়ে 5, 73 দশমিক হচ্ছে গিয়ে 5 এত। দেখো যেহেতু সময় হচ্ছে আমাদের সেকেন্ডে তো আছে, তাহলে এত মিটার হবে, তাহলে উচ্চতা মিটার হবে। এটা আমাদের অপশানে যেই একক দেওয়াই থাকবে, অপশান আমাদের একক দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের উচ্চতা হবে হচ্ছে গিয়ে 73.5 মিটার। অর্থাৎ এই এমসিকিউর মধ্যে দেখো আমাদের 2টা সময় দেওয়া থাকবে, যদি 2টা সময় দেওয়া থাকে এবং হচ্ছে গিয়ে কোনো খুঁটির উপর দিয়ে যে যদি বস্তুটা ভূমিতে পতিত হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু T1 T2। এটা হচ্ছে আমাদের সূত্রগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করবা, তাহলে এই এমসিকিউ দেখা মাত্রই আমরা সলভ করতে পারবো। আসলে এখন হচ্ছে আমরা পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমরা 9-10 থেকে এই টাইপের এমসিকিউগুলো করে আসছি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে ছিল আমাদের গ নাম্বার সৃজনশীল, গ নাম্বারে আসতো এই 6 নাম্বার এমসিকিউটা। অর্থাৎ একটা বুলেট কোনো বেগ নিয়ে হচ্ছে গিয়ে কোনো তক্তার মধ্যে বা হচ্ছে গিয়ে কোনো দেওয়ালের মধ্যে প্রবেশ করে, তারপর হচ্ছে গিয়ে সে কিছুটা বেগ হারায় এবং হচ্ছে গিয়ে সে আর কত দূরে প্রবেশ করবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা 9-10-এ অনেক করছি, সেটা হচ্ছে গ নাম্বারে করছি সৃজনশীলের। এখন হচ্ছে গিয়ে আমাদের পুরো একটা এমসিকিউতে দিয়ে দিছে, তখন কিন্তু আমরা 2বার হচ্ছে গিয়ে সূত্র ব্যবহার করে করতাম, বি² = u² + 2as। এই সূত্র দিয়ে যদি আমরা 2বার এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, তাহলে হচ্ছে কি আমরা অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু ওইভাবে যদি আমাদের এখন যদি করতে যাই, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এটাও আমরা শর্টকাট দিয়ে করব। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি বুলেট কোনো দেয়ালে 6 সেন্টিমিটার ঢোকার পরে তার 60% বেগ হারায়, অর্থাৎ একটা দেওয়াল বা হচ্ছে তক্তার মধ্যে হচ্ছে কি 6 সেন্টিমিটার ঢোকার পরে আমাদের বেগ হচ্ছে কি 60% হারায়। এখানে কিন্তু আমাদের শেষ বেগ দেওয়া নাই, বলছে সে এত 60% বেগ হারায়, অর্থাৎ তার আদি বেগ যেটা ছিল তার থেকে তার 60% বেগ হারাইছে, অর্থাৎ তার কম হবে। বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূরে প্রবেশ করবে, তাহলে আমরা ধরে নিই আদি বেগ হচ্ছে গিয়ে ইউ। এটা আমি একটু লিখে করে দিই, তাহলে ভালোভাবে বুঝবা। আদি বেগ হচ্ছে গিয়ে ইউ আমরা ধরে দিলাম, তাহলে শেষ বেগ কত হবে আমাদের? শেষ বেগ
শেষ বেগ বি ইকুয়াল টু, আমরা শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি, বি ইকুয়াল টু হবে হচ্ছে ইউ মাইনাস ইউ এর 60%, ইউ মাইনাস ইউ এর 60%। দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু ডিরেক্টলি আমাদের শেষ বেগটা আমাদের দেওয়া নাই, বলছে তার বেগ 60% হারায়। যদি বেগ হারায় তাহলে আমাদের ইউ মাইনাস ইউ এর 60%, অর্থাৎ আদি বেগ থেকে তার বেগটা আমাদের বিয়োগ করতে হবে। যদি বলতো তার বেগ 60% বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমরা এখানে প্লাস দিতাম, ইউ প্লাস ইউ এর 60% বা যত পার্সেন্ট দেওয়া থাকবে, হারাইলে মাইনাস হবে, বৃদ্ধি পেলে প্লাস হবে। দেখো এখন যদি আমরা এখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি ইউ মাইনাস হচ্ছে গিয়ে ইউ 60 বাই হচ্ছে গিয়ে 100, কারণ আমরা জানি পার্সেন্ট উঠাইতে গেলে আমরা 100 দ্বারা ভাগ করতে হয়, আমরা 100 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ ইউ ইন্টু 60 ডিভাইডেড বাই 100। যদি আমরা এখানে লসাগু করে দিই, লসাগু হচ্ছে গিয়ে আমাদের 100, তাহলে হবে হচ্ছে গিয়ে আমাদের 100 ইউ মাইনাস হচ্ছে গিয়ে 60 ইউ, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এটা ইউ 40 ইউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 100, তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 40টা যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে গিয়ে 0 পয়েন্ট হচ্ছে গিয়ে 0 কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ 0.4 ইউ। এটা হচ্ছে আমরা ভি পাইলাম, আমরা ইউ বের করে নিলাম, ভি পাইলাম, কিন্তু আমাদের বের করতে বলছে কত দূরে প্রবেশ করবে। আমাদের একটা দূরত্ব আমাদের দিয়ে দিচ্ছে, দেওয়ালে এতটুকু প্রবেশ করছে, তারপরে বেগ কিছুটা হারাই গেছে, এখন সে আরও কত দূরে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আমাদের শর্টকাটের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এন স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে অন। এস ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড এন স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে অন। এস কি, এস হচ্ছে আমাদের আর কত দূরে প্রবেশ করবে আর বা কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে কি এস। তাহলে ডি কি, ডি হচ্ছে কি সে আগে কতটুকু প্রবেশ করছিল দেওয়ালের মধ্যে, অর্থাৎ তার আদি যেই সরণটা ছিল সেটা হচ্ছে কি আমাদের ডি। এন কি, এই এনটাই হচ্ছে কি আমাদের বের করতে হবে। দেখো এন নিয়েই আমাদের একটু ঝামেলা আছে, এন হচ্ছে কি আমাদের ইউ ডিভাইডেড বাই বি, তার জন্যই আমরা এতক্ষণে ইউ এবং ভি নিয়ে এত ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। এন সমান হচ্ছে গিয়ে এন ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগের অনুপাতটাই হচ্ছে গিয়ে আমাদের এন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এন ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইউ ডিভাইডেড বাই ভি। দেখো ইউর মান কত, ইউর মান হচ্ছে গিয়ে ইউ, কারণ আমাদের আদি বেগ দেওয়া নাই, ভির মান হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 0.4 ইউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 0.4 ইউ। দেখো এখন যদি আমরা এটাকে সরাসরি ভাগ করে দিই, অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে দেখো ইউ ইউ কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.4, 1 ডিভাইডেড বাই 0.4, এটা করলে হবে হচ্ছে আমাদের 2.5। এটা হচ্ছে আমাদের এন এর মান, আমরা এন পেয়ে গেলাম। এন হচ্ছে আমাদের ইউ ডিভাইডেড বাই ভি, আমরা এন বের করে নিলাম। এখন আমরা এখানে শুধু হচ্ছে মানগুলো বসাই দেবো। ডির মান দেখো আমাদের বলে দিয়ে হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এন এর মানটা হচ্ছে আমরা বের করে নিয়েছি 2.5, তার উপর হচ্ছে হোল স্কোয়ার আছে, তার স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এখন যদি আমরা ক্যালকুলেটারে মানটা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে দেখো অর্থাৎ 1.14, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1.14 এত সেন্টিমিটার। অর্থাৎ বুলেটটি হচ্ছে কি আরও দেওয়ালের মধ্যে 1.14 সেন্টিমিটার হচ্ছে গিয়ে প্রবেশ করবে। আসো তাহলে হচ্ছে আমরা পরের এমসিকিউতে চলে আসি। আমাদের 7 নম্বর এমসিকিউতে বলা আছে অনুভূমিক পাল্লা আর সর্বাধিক হলে, অনুভূমিক পাল্লা আর যদি সর্বাধিক হয় তাহলে হচ্ছে গিয়ে সর্বাধিক উচ্চতা কত, অর্থাৎ সর্বাধিক উচ্চতা আমাদের এইচ ম্যাক্স হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করতে হবে। এইচ ম্যাক্স, ম্যাক্স দ্বারা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বাধিক উচ্চতা আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের অনুভূমিক পাল্লা লাগবে এবং সর্বাধিক উচ্চতা লাগবে। অনুভূমিক পাল্লা সর্বাধিক হলে, অনুভূমিক পাল্লা সর্বাধিক কখন হয়, যখন হচ্ছে গিয়ে sin 2 আলফার মান সর্বাধিক হয়, অর্থাৎ আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি যখন হয় তখন অনুভূমিক পাল্লা সর্বাধিক হয়। আমি সূত্র দুটো একটু লিখি তাহলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা জানি অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জি। এটা হচ্ছে কি আমাদের অনুভূমিক পাল্লার সূত্র। এখন এইখান থেকে আর এর মান সর্বোচ্চ কখন পাবো, যখন হচ্ছে গিয়ে এই sin 2 আলফার মান হচ্ছে গিয়ে সর্বোচ্চ হবে তখন আর এর মান আমাদের সর্বোচ্চ হবে। আমরা জানি sin এই 2 আলফার এইটুকের সর্বোচ্চ মান হচ্ছে আমরা জানি sin আলফার সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে +1, sin আলফার মান +1 এর কখনো বেশি হতে পারবে না, আর sin আলফার সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1, অর্থাৎ এইটুকের মান যখন আমাদের 1 হবে অর্থাৎ সর্বোচ্চ হবে তখন আর এর মান সর্বোচ্চ হবে। আর এইটুকের মান যদি সর্বোচ্চ হতে হয় তাহলে আমাদের sin যে কোনটা থাকবে তার মান সর্বোচ্চ হতে হবে। এইখানে দেখো 2 আলফা আছে, আমরা জানি sin আলফার মান সর্বোচ্চ মান হচ্ছে কি +1 এবং
সাইন 90 ডিগ্রির মান +1, অর্থাৎ এই 2 আলফা এতটুকুর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফার মান কত হবে? আলফার মান 45 হবে, কারণ 2 আলফা = 90 ডিগ্রি হলে আলফা = 45, অর্থাৎ আলফার মান যদি 45 ডিগ্রি হয় তাহলেই হচ্ছে গিয়ে আর এর মান সর্বাধিক হবে। দেখো আনুভূমিক পাল্লা আমাদের বলে দিয়েছে সর্বাধিক হবে, তাহলে আর আলফার মান নিশ্চয়ই আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এইটুকু মুছে দিই, কারণ এইটুকুর মান তো 1 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে r = u²/g, এটা হচ্ছে গিয়ে r max, অর্থাৎ হচ্ছে অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান যখন হচ্ছে আমাদের আলফা = 45 ডিগ্রি। এখন যদি আমরা উচ্চতা বের করি, অর্থাৎ সর্বাধিক উচ্চতা, আমাদের উচ্চতার সূত্র কি ছিল? h আমাদের ছিল হচ্ছে গিয়ে u²sin² / হচ্ছে গিয়ে 2g, এইটা ছিল হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। এখন এখানে আলফার মান 45 ডিগ্রি, এখন যদি আমরা এখানে সেই 45 ডিগ্রিটা বসাই দিই তাহলে আমরা কি পাবো? দেখো এখান থেকে তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে আচ্ছা এখানে পাবো হচ্ছে কি আমরা h হচ্ছে কি আমাদের u², দেখো sin² আলফার মান 45 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে গিয়ে 45 মানে হচ্ছে কি আমরা জানি 1/√2, কারণ হচ্ছে গিয়ে sin² আলফা। এইখানে যদি আলফার মান 45 ডিগ্রি হয়, আর 45 ডিগ্রি মানে হচ্ছে কি আমরা জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√2, তার যেহেতু স্কোয়ার ছিল তার উপর স্কোয়ার হবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 1/2 কারণ স্কোয়ার করলে √ উঠে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি u² হচ্ছে গিয়ে 1/2 / হচ্ছে গিয়ে 2g, তাহলে আমরা এটা লিখতে পারি। দেখো এখন আমাদের কি বলছে, এখন যদি আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো u² হচ্ছে গিয়ে 2 * হচ্ছে গিয়ে 1/2g, কারণ এটা হচ্ছে গিয়ে u² এটার উপরে গুণ হয়ে যাবে এবং 2 নিচে আসবে, এবং এটাকে যদি আমরা গুণ দ্বারা উল্টে দিই তখন হচ্ছে কি আমাদের এটা g হবে। তাহলে আমাদের হবে হচ্ছে কি u²/2 * হচ্ছে গিয়ে ½ g 1/2g। তাহলে দেখো এইখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে লিখতে পারি h max = u² / হচ্ছে গিয়ে 2 × 4, অর্থাৎ হচ্ছে গিয়ে 4g। দেখো এইখানে আমরা h max পেয়ে গেলাম হচ্ছে u² হচ্ছে গিয়ে g 4g। দেখো আমরা একটু আগেই কিন্তু বের করে নিছি r max হচ্ছে গিয়ে u² / g, অর্থাৎ অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে u² / g, অর্থাৎ r এর মান যদি আমরা এখন এখানে বসাই দিই বা u² / g এর মানটা যদি আমরা এখানে বসাই দিতে পারি, কারণ এইটার মান হচ্ছে গিয়ে r u² / g এর মান হচ্ছে কি r। দেখো এখানে আমাদের যে u² / g আছে, u² / g, এটাকে আমরা চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখান থেকে আমরা এটাকে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি h হচ্ছে কি আমাদের 1/4 * হচ্ছে কি u² / g, কারণ u উপরে ছিল এবং g নিচে ছিল, আমাদের সেইটাই রাখলাম, আমরা হচ্ছে কি 1/4টাকে আলাদা করে দিলাম, তাহলে আমাদের মান বসাইতে সুবিধা হবে। দেখো তাহলে u² / g এর মান হচ্ছে কি আমাদের r max, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই 1/4 * হচ্ছে গিয়ে r max। তাহলে দেখো এখানে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে h এর মান বের করতে হবে, এইটাই আমাদের h এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে h = হচ্ছে গিয়ে r উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ h = হচ্ছে গিয়ে r/4, এটাই হচ্ছে গিয়ে আমাদের সর্বাধিক উচ্চতা। এই ম্যাক্স মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বাধিক উচ্চতা। এই r max মানে হচ্ছে গিয়ে সর্বাধিক অনুভূমিক পাল্লা, এবং হচ্ছে h max মানে হচ্ছে গিয়ে আমাদের সর্বাধিক উচ্চতা, অর্থাৎ h = হচ্ছে গিয়ে r/4। দেখো আমাদের অপশানে কোথায় আছে h = r/4, গ নাম্বার অ্যান্সার। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে বের করে দেখালাম, মানে তাহলে সহজে বুঝতে পারবা। আমরা হচ্ছে গিয়ে এটা এমসিকিউর জন্য মুখস্থ রাখবো, কারণ এটার সব সময়ের জন্যই হচ্ছে গিয়ে সর্বাধিক উচ্চতা হবে r/4, যদি হচ্ছে গিয়ে অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হয়। তাহলে আমরা এইটা হচ্ছে গিয়ে যদি আমরা মুখস্থ রাখি তাহলে এই ক্যালকুলেশন আমাদের করা লাগবে না, কারণ এটা হচ্ছে গিয়ে কখনো মান চেঞ্জ হবে না, সবসময় এইটাই হবে নির্দিষ্ট মান। দেখো এখন হচ্ছে আমরা পরের এমসিকিউতে চলে আসি। আমাদের 8 নম্বর প্রশ্ন ছিল প্রণব বাসা থেকে সিনেমা হলে 4 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং হচ্ছে গিয়ে সেখান থেকে 6 কিলোমিটার/আওয়ার বেগে বাসায় ফিরে আসে, অর্থাৎ সে বাসা থেকে হচ্ছে গিয়ে 4 কিলোমিটার/আওয়ার বেগে সিনেমা হলে যায় এবং সেইখান থেকে তার বাসায় ফিরে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তার দূরত্ব একই ছিল, এবং আমাদের বের করতে হবে গড় বেগ নির্ণয় করো। এই গড় বেগ সাধারণত আমরা কিভাবে করি, যতগুলো আমরা সংখ্যা যোগ করি আমরা কি তত দ্বারা ভাগ করি। মনে করা হচ্ছে আমরা 10 এবং হচ্ছে গিয়ে 15 এই দুইটা সংখ্যার গড় নির্ণয় করতাম। আমরা সেই ক্লাস 3-4 থেকে যেটা শিখে আসছি, দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে আমরা এই দুটোকে যোগ করব, /2 করতাম, অর্থাৎ যতগুলো সংখ্যা যোগ করি আমরা তত দ্বারা আমরা ভাগ করি, এইটি সাধারণত গড় নির্ণয় করছি। এই ক্ষেত্রে যদি আমরা সেইটা করি তাহলে দেখো এখানে আমাদের ফার্স্টে বেগ ছিল 4 এবং পরে হচ্ছে গিয়ে 6,
তাহলে 6 আর 4 হচ্ছে গিয়ে 10, তাকে আমরা 2 দ্বারা ভাগ করে হচ্ছে গিয়ে 5 হবে, কিন্তু অপশনে দেখা হচ্ছে গিয়ে কোথায় কিন্তু 5 দেওয়া নাই, তাহলে এটা কি ভুল? না ভাইয়া ভুল না। এইখানে আমরা যেটা করেছি গড় নির্ণয় করতাম আগে যেটা, ওইটাই রাইট। এইখানে কিন্তু আমাদের শুধু বেগ দেওয়া আছে, দেখো এইখানে আমাদের যেটা দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 6 কিলোমিটার পার আওয়ার বেগে। যখন বেগ থাকে, বেগ কিন্তু একা একা থাকবে না, বেগ একটা ভেক্টর রাশি। যখন দেখো যখন বেগ দেওয়া থাকবে, সে আমরা যদি কোনো বেগ নিয়ে যাত্রা শুরু করি, যখন যাত্রা শুরু করব তখন আমরা একটা দূরত্ব অতিক্রম করব। যখন একটা দূরত্ব অতিক্রম করব তখন ওই দূরত্ব অতিক্রম করতে আমাদের একটা সময় লাগবে, অর্থাৎ বেগ হচ্ছে গিয়ে সময় এবং দূরত্বের সাথে সম্পর্কিত, অর্থাৎ বেগ কিন্তু একা একা থাকবে না। যখন বেগ দেওয়া থাকবে এরকম দুইটা ভিন্ন বেগ দেওয়া থাকবে, কোথায় যাবে এবং ফিরে আসবে, দূরত্ব যদি একই থাকে, তাহলে আমাদের গড় বেগের সূত্র কি? আমাদের গড় বেগের সূত্র হবে হচ্ছে গিয়ে ভি বার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 ইন্টু v1 v2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে v1 প্লাস হচ্ছে গিয়ে v2। এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখনও আমাদের এই ক্ষেত্রে দূরত্ব একই থাকবে, শুধু সময়ের চেঞ্জ হবে। আমরা যদি 2টাকে হচ্ছে গিয়ে ধরে আমরা সূত্র অ্যাপ্লাই করি, আমরা হচ্ছে গিয়ে শেষে এক পর্যায়ে এসে এইটা পাবো। এটা হচ্ছে গিয়ে আমরা শর্টকাট হিসেবে অ্যাপ্লাই করবো। ভি বার ইকুয়াল টু, এই বার দ্বারা আমরা সাধারণত গড়কে বুঝাই, অর্থাৎ ভি বার ইকুয়াল টু 2 ইন্টু v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস হচ্ছে গিয়ে v2। v1 এবং v2 হচ্ছে গিয়ে যেই দুইটা বেগ দেওয়া থাকবে। তাহলে এখন দেখো আমরা যদি মানগুলো বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে কি আমাদের ফার্স্ট বেগ দেওয়া ছিল হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে গিয়ে v2-র মান হচ্ছে গিয়ে আমাদের 6 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4 প্লাস 6। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে গিয়ে আমাদের 4.8। এটা করলে আমরা ক্যালকুলেটর করলে পাবো হচ্ছে গিয়ে 4.8, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে খ নাম্বার। এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার 4.8। আশা করি হচ্ছে গিয়ে বুঝছো। যখন হচ্ছে গড় বেগ নির্ণয় করতে হবে, যদি বেগ নির্ণয় করতে বলে তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে গিয়ে শর্টকাট, ভি বার ইকুয়াল টু 2 ইন্টু v1 v2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে v1 প্লাস v2। আশা এখন হচ্ছে আমরা পরের এমসিকিউতে চলে যাই। 9 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে নিক্ষেপ কোণ কত হলে সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে। দেখো সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে, অর্থাৎ হচ্ছে কি আমাদের এইচ ইকুয়াল টু হচ্ছে কি আর। এইচ ইকুয়াল টু যদি আর হয় তাহলে আমাদের নিক্ষেপ কোণ কত সেটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের বলেই দিছে সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লা সমান হবে। সর্বাধিক উচ্চতা আমরা জানি এইচ এবং অনুভূমিক পাল্লা হচ্ছে আর, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা। এখন যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের থিটার মান বের করতে হবে, কারণ কোণটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের সূত্র কি? এইচের সূত্র কি ছিল? আমরা এইচ সমান জানি হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2g ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর সমান আমরা জানতাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জি। এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে গিয়ে থিটার মানটা আমাদের বের করতে হবে। এইখানে সাইন স্কোয়ার আলফাকে একবার আমরা লিখবো সাইন আলফা ইন্টু হচ্ছে গিয়ে আবার সাইন আলফা, সাইন 2 আলফার যে সূত্রটা আছে সেটা আমরা বসাই দেবো 2 ইন্টু সাইন আলফা কজ আলফা। এইভাবে ক্যালকুলেশন করে আমরা একটা পর্যায়ে পাবো হচ্ছে গিয়ে tan আলফা ইকুয়াল টু 4। এইটুকু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে গিয়ে tan আলফা ইকুয়াল টু 4 শেষে আসবে। এটা হচ্ছে গিয়ে আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো, অর্থাৎ আলফা ইকুয়াল টু হচ্ছে গিয়ে tan ইনভার্স 4। এটা হচ্ছে গিয়ে আমাদের আজীবনের জন্যই আলফা ইকুয়াল টু tan ইনভার্স 4। যখন হচ্ছে গিয়ে এইচ ইকুয়াল টু আর হবে, অর্থাৎ সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে। এখন ওইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি শিফট tan ইনভার্স হচ্ছে গিয়ে আমাদের 4, তাহলে হবে আমাদের 75 দশমিক হচ্ছে গিয়ে 75 পয়েন্ট হচ্ছে গিয়ে 96 এবং এইটা এত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশানে আমাদের আসা হচ্ছে গিয়ে গ নাম্বার, মাঝে মাঝে কিন্তু অপশানে এখানে 75.96 ডিগ্রি, এটাকে কিন্তু হচ্ছে গিয়ে 96 যেহেতু দশমিকের পরে, তাই এটাকে কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে পুরো ডিরেক্ট হচ্ছে গিয়ে 76 ডিগ্রি দিয়ে দেবে। অর্থাৎ এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো, কারণ এটা কিন্তু আমাদের সূত্র থেকে ডিরেক্টলি সূত্র থেকে আসে। এইচ ইকুয়াল টু যখন আর হয় তখন আলফার মান হবে হচ্ছে গিয়ে 75.96 ডিগ্রি বা হচ্ছে গিয়ে 76 ডিগ্রি। আমরা মনে রাখবো হচ্ছে গিয়ে tan আলফা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4, কারণ এটা হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এটা ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবো। 10 নম্বর এমসিকিউ আমাদের বলছে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটা স্রোতহীন খাল, এটা হচ্ছে গিয়ে খাল হবে, স্রোতহীন খাল সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 5 মিনিটে পার হলে সাঁতারুর বেগ কত কিলোমিটার পার ঘন্টা হবে। তাহলে দেখো আমাদের কি কি দিয়ে দিছে। এইখানে 100 মিটার চওড়া একটি স্রোতহীন খাল, অর্থাৎ ডি ইকুয়াল টু 100, কারণ ডি হচ্ছে আমাদের নদীর প্রস্থ এবং প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডি ইকুয়াল টু 100 মিটার চওড়া একটি নদী, একটা খাল স্রোতহীন মানে হচ্ছে গিয়ে ইউ ইকুয়াল টু 0, কারণ আমরা আমাদের স্রোতের বেগ হচ্ছে গিয়ে ইউ, যেহেতু স্রোতহীন অর্থাৎ স্রোত থাকবে না তাহলে ইউর মান হচ্ছে গিয়ে 0। স্রোতহীন খালে
সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে যখন সোজাসুজিভাবে নদী পার হবে তখন আমরা জানি ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ অর্থাৎ হচ্ছে গিয়ে থিটা হবে হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি। নদী যখন সোজাসুজি পার হবে তখন তাদের লব্ধি হবে হচ্ছে গিয়ে স্রোতের সাথে তার লব্ধি হবে স্রোতের সাথে তার লব্ধির মধ্যবর্তী কোণ হবে আমাদের 90 ডিগ্রি হবে সোজাসুজি পার হলে। এবং 5 মিনিটে অর্থাৎ সময় টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের 5 মিনিট পার হলে তার সাঁতারের বেগ কত আমাদেরকে ভি নির্ণয় করতে হবে এবং কিলোমিটার পার ঘন্টা এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে কিন্তু মিটারে এবং সময় দেওয়া আছে কিন্তু হচ্ছে কি মিনিটে, কিন্তু আমাদের বেগ বের করতে হবে কিলোমিটার পার ঘন্টাতে বের করতে হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখো তাহলে আমাদের ডি দেওয়া আছে, থিটার দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, আমরা বি এখানে নিশ্চয়ই বের করতে পাবো। আমরা শর্টকাট যদি অ্যাপ্লাই করি সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে জি হবে। সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল আমরা জানি সোজাসুজি যখন নদী পার হবে আমাদের শর্টকাটের সূত্র ছিল টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডি বাই ওমেগা, ডি বাই হচ্ছে গিয়ে ওমেগা। টি হচ্ছে সময়, ডি হচ্ছে দূরত্ব, তাহলে ওমেগা কি ওমেগা হচ্ছে ওমেগা বা ডাব্লু, যেটা বলো ওই ডাব্লু হচ্ছে কি আমাদের লব্ধি বেগ। এই লব্ধি বেগ কি লব্ধি বেগ হবে হচ্ছে আমাদের রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার। যখন ভি বড় হবে তখন বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর যদি ইউ বড় হইতো তাহলে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা একটু লিখে দিই ভি গ্রেটার দেন হচ্ছে গিয়ে ইউ, কারণ এখানে তো আমাদের ইউ নাই, ইউর মান হচ্ছে গিয়ে 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডি বাই ভি, কারণ ইউর মান হচ্ছে কি আমাদের 0, আমাদের বলেই দিছে স্রোতহীন নদী অর্থাৎ ইউর মান 0। এইখানে যদি আমরা ইউর মান বসে দিই তাহলে 0 বসে দিই তাহলে আমাদের নিচে থাকবে হচ্ছে গিয়ে রুট ভি, আর রুট ভি মানে স্কোয়ার এবং হচ্ছে গিয়ে রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে গিয়ে শুধু ভি অর্থাৎ টি ইকুয়াল টু ডি বাই ভি। এখন যদি এখানে আমরা মানগুলো বসাই দিই টির মান দেখো আমাদের 5 মিনিট এবং ডির মান হচ্ছে গিয়ে আমাদের 100 মিটার ডিভাইডেড বাই ভি, তাহলে আমরা ভি পাবো হচ্ছে কি 100 ডিভাইডেড বাই 5 অর্থাৎ কাটাকাটি হবে হচ্ছে 20, এত এর একক হবে হচ্ছে কি আমাদের মিটার পার হচ্ছে কি আমাদের মিনিট, মিটার পার মিনিট এমআই মিটার পার মিনিট, এটা হচ্ছে কি আমরা ভি পাইলাম। আমাদের ভি বেগ বের করা হয়ে গেছে, কিন্তু দেখো আমাদের কিন্তু অপশন আমাদের প্রশ্নে বলেছে কিলোমিটার পার ঘন্টাতে কিন্তু আমাদের বেগ নির্ণয় করতে হবে, আমরা এটা বের করছি কিন্তু মিটার পার মিনিটে বের করছি, এইটাকে হচ্ছে আমাদের কিলোমিটার পার ঘন্টাতে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 20, এই 20 মিটার থেকে হচ্ছে কি আমরা কিলোমিটারে যাব, যখন হচ্ছে গিয়ে ছোটো থেকে আমরা বড় এককের দিকে যাব তখন হচ্ছে আমাদেরকে ভাগ দিতে হবে, অর্থাৎ 20 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1000, মানে হচ্ছে গিয়ে আমরা জানি 100 মিটার সমান সমান হচ্ছে গিয়ে 1 কিলোমিটার এবং গুণ দিতে হবে দেখো মিনিটে আছে অর্থাৎ হচ্ছে গিয়ে 60 দ্বারা গুণ দিতে হবে, কারণ আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, যেহেতু এখানে মিনিট আমাদের দেওয়া আছে, অর্থাৎ এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে গিয়ে আমাদের দেখো 1.2, এটা করলে হবে হচ্ছে আমাদের 1.2 এত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি হচ্ছে বুঝছো। আজকে আমরা এতক্ষণে আমরা 10টা এমসিকিউ সলভ করলাম, এখানে এমসিকিউগুলো একটু থিওরি টাইপের, তাই আমাদের একটু লিখে যখন করাতে যাই তখন বুঝাতে গেলে একটু সময় বেশি লেগে যায়। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে এর পরে যেই এমসিকিউগুলো আছে সেইগুলো হচ্ছে এরকম পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকে হচ্ছে 10টা আলোচনা করলাম, এরপরে হচ্ছে আরও বেশি আমরা সমাধান করার চেষ্টা করব। তোমাদের হচ্ছে যদি কোনো দেখো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে, আমি আবার পরবর্তী ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এইখানে আমরা যেই 10টা এমসিকিউ করছি পুরো 10টা এমসিকিউ কিন্তু আমরা শর্টকাট নিয়মে করছি, যদি আমি যেহেতু আমি বুঝাইছি এবং করছি তাই একটু সময় বেশি লাগছে, কিন্তু এক একটা এমসিকিউ করতে আমার মনে হয় না 15 থেকে 20 সেকেন্ডের বেশি সময় লাগবে। সবগুলো এমসিকিউ আমি 10টা এমসিকিউ কিন্তু আমি শর্টকাট আমি সূত্র দেখাই দিচ্ছি এবং সবগুলোই আমি সূত্র দিয়ে আমি করে দিয়ে দিচ্ছি। এই সূত্রগুলো হচ্ছে গিয়ে তোমরা ভালোভাবে হচ্ছে মুখস্থ করে নিবা, তাহলে হচ্ছে গিয়ে আরও ইজিলি করতে পারবা দ্রুত সময়ের মধ্যে। এই সূত্রগুলো কিন্তু কোনো বইতে পাবা না এবং বইয়ে নাই, কোনো গাইডেও কিন্তু নেই, কোনো টেস্ট পেপারও কিন্তু এইভাবে সূত্রগুলো দেওয়া নাই। যদি হচ্ছে গিয়ে এই ক্লাসের হচ্ছে গিয়ে নোট পেতে চাও তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে গিয়ে ফলো দিয়ে আসতে পারো, সেখানে আমার এই নোটগুলো পোস্ট করা থাকবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান, ওইখানে হচ্ছে গিয়ে আমি সবগুলো এই যতগুলো আমি টেকনিক করাইছি এই সবগুলো সূত্র হচ্ছে গিয়ে এবং এমসিকিউ সহকারে আমি হচ্ছে গিয়ে এখানে পোস্ট করে রাখবো, ফেসবুকে ফলো দিয়ে রাখবা এবং হচ্ছে গিয়ে চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান।